গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশন। আজকে 30শে মার্চ 2026 ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা বেড়ানোর গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বহু জায়গায় বেড়াতে যাই, তবে আমাদের এই কলকাতার আনাচে কানাচে কতই না ইতিহাস লুকিয়ে আছে। আজকে আমরা যাব সেরকমই এক ইতিহাসের সন্ধানে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের পূর্ণদাস রোডে আছে মনোহর ডাকাতের কালীবাড়ি। আজকে আমরা ঘুরে দেখব সেই কালীবাড়ি আর জেনে নেব কালীবাড়ির প্রাচীন ইতিহাস। চলুন, সঙ্গে থাকবেন, খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে। মনোহর ডাকাতের কালীবাড়ি যাবার সেরা উপায় হলো, যদি ট্রেনে করে আসেন তাহলে বালিগঞ্জ স্টেশনে নামতে হবে, আর বালিগঞ্জ স্টেশনে নেমে বাস বা অটো করে পৌঁছাতে হবে ট্রায়াঙ্গুলার পার্ক স্টপেজে। আর যদি মেট্রোয়ে আসেন তাহলে নামতে হবে কালীঘাট মেট্রো, আর সেখান থেকে আপনাকে আসতে হবে বাস বা অটো করে ট্রায়াঙ্গুলার পার্ক স্টপেজে। আর যদি বাসে আসতে চান তাহলে গড়িয়াহাটগামী যে কোনো বাসে করে এসে গড়িয়াহাট মোড় নেবে, সেখান থেকে অটো করে 5 মিনিটে পৌঁছে যাবেন ট্রায়াঙ্গুলার পার্ক। আর ট্রায়াঙ্গুলার পার্ক থেকে ডাকাত কালীবাড়ি পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। আমরা এখন চলে এসেছি রাসবিহারী এভিনিউয়ের গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক স্টপেজে। একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এদিকে যে রাস্তাটা, আপনারা বালিগঞ্জ স্টেশন থেকেও আসতে পারেন, এসে নামতে হবে এই ট্রায়াঙ্গুলার পার্ক স্টপেজে। আর ওদিকে হচ্ছে কালীঘাট মেট্রো, মানে যেটা রাসবিহারী মোড়, ওখান থেকেও আপনারা অটো করে নামতে পারবেন ট্রায়াঙ্গুলার পার্ক স্টপেজে। আর একটু দেখিয়ে নিই, এই যে এদিকে হচ্ছে সিটি স্টাইল, আর এই সিটি স্টাইলের ঠিক অপোজিটে যে রাস্তাটা সোজা ঢুকে গেছে, ঢুকলেই আপনারা প্রথমে চারমাথার ক্রসিংয়ে পাবেন পূর্ণদাস রোড। তো পূর্ণদাস রোডে যেই পড়বেন, ওই ক্রসিং থেকে লেফট টার্ন নিলেই হচ্ছে কালী মন্দির। ট্রায়াঙ্গুলার পার্ক স্টপেজ থেকে ডাকাত কালীবাড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র 190 মিটার। পায়ে হেঁটে সময় লাগে কম বেশি 3 থেকে 5 মিনিট। এসে গেছি মনোহর ডাকাতের কালীবাড়ির একদম সামনে। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। ডাকাত কালীবাড়ির দরজার সামনে পৌঁছাতেই এক অদ্ভুত রহস্যময় অনুভূতি মনে জেগে উঠল। চারপাশে পুরনো গাছপালা, নিস্তব্ধ পরিবেশ আর হালকা ধূপের গন্ধ, সব মিলিয়ে যেন এক অন্য জগতে প্রবেশের অনুভূতি। 1800 শতকের একদম শুরুর দিকে এই অঞ্চল ছিল জঙ্গলে পরিপূর্ণ। এখন তো প্রচুর বাড়ি হয়ে গেছে, তবে সেই সময় কিন্তু এখানে ভরা জঙ্গল ছিল। আর এই অঞ্চল ছিল বাগদিদের বাস, বাগদি পাড়া বলা হতো, এবং তাদেরই প্রধান ছিলেন মনোহর বাগদি, যিনি পরবর্তীকালে মনোহর ডাকাত হিসেবে পরিচিত হন। আর উনি ছিলেন মা কালীর ভক্ত, এবং উনি যখন মৃত্যুশয্যায় ছিলেন, ওনার পালিত ছেলে হারাধনকে উনি বলে গেছিলেন যে এই অঞ্চলে পুকুর খনন করতে সাধারণ মানুষের জন্য, সেই সময় জলের সমস্যা ছিল, তো সেই কারণেই উনি বলেছিলেন পুকুর খনন করার জন্য, এবং সেই থেকেই কিন্তু মনোহর পুকুর অঞ্চলের নাম। আর উনি যেহেতু মা কালীর ভক্ত ছিলেন, বলেছিলেন যে একটি কালী মন্দিরও করতে, তো ওনার পালিত সন্তান হারাধন এখানে এই কালী মন্দির স্থাপন করেন। তো চলুন একটু দেখে নেওয়া যাক। প্রথমে এই স্থানেই মন্দিরটি ছিল, কিন্তু তখন সেই অবস্থায় মাটির মন্দির ছিল। পরবর্তীকালে এই পাথরের মন্দিরটি নির্মাণ করা হয়, আর এখানেই মায়ের পুজো হতো। পরবর্তীকালে এই বড় মন্দিরটা হওয়ার সময় এখানেই মাকে স্থানান্তরিত করা হয়, আর বর্তমানে এখন এই মন্দিরটাতে শিব ঠাকুরের পুজো হয়। পরবর্তীকালে 1891 সালে শ্রী কামাখ্যাচরণ মুখোপাধ্যায় এই বর্তমান যে মন্দির কাঠামোটি দেখছেন, এটি নির্মাণ করেন। এই ছোট মন্দিরে মায়ের ছোট কোষ্ঠী পাথরের মূর্তি পূজিত হতো, তাই মায়ের এই ছোট আকারের জন্য অনেকে মাকে ছানাকালী বলেও ডাকেন। জনশ্রুতি অনুযায়ী তখন পলাশির যুদ্ধ শেষ হয়েছে, এই অঞ্চল ছিল জঙ্গলে পরিপূর্ণ। সেই সময় পুলিশ থানার কড়াকড়ি ছিল না, তখন বাংলা কাঁপাচ্ছে মনোহর ডাকাতের মতো অনেক ডাকাত। শুধু কালীঘাট অঞ্চল নয়, ত্রিবেণী, চন্দননগর, উত্তরপাড়া, কালী ঠাকুরের আরাধনা করে মনোহর ডাকাত ডাকাতি করতে যেতেন এই সমস্ত অঞ্চলে, আর ডাকাতির অংশ গরিব মানুষদের উপকারে লাগাতেন। মায়ের বিগ্রহের পাশাপাশি এই মন্দিরে আরও অনেক দেবদেবীর বিগ্রহ ভক্তরা প্রতিষ্ঠা করেছেন। এই মন্দিরে বিশেষ দিনগুলিতে ভোগ সহ পুজোর সুন্দর আয়োজন করা হয়ে থাকে। বর্তমানে এই ডাকাত কালীবাড়ি খোলা থাকে সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, আর পুজো দেওয়া যায় সকাল 8টা থেকে বেলা 12:30, আর বিকেল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। সত্যি এই মন্দিরের শান্ত নিরিবিলি পরিবেশ
আমাদেরকে মুগ্ধ করে দিয়েছিল। এ এক অপূর্ব অভিজ্ঞতা। নমঃ মহিষগ্নি মহামায় চামুণ্ডী মন্দ্রমালিনী আয়ু আরোগ্য বিজয় দেহি দেবী নমস্তুতে এষ সচন্দ ভক্তি পুষ্পাঞ্জলি নমঃ শ্রীমা দক্ষিণা কালিকাই নমঃ কালী কালী মহাকালী কালীকে পাবন ধর্মার্থ মোক্ষদা দেবী নারায়ণ নমস্তুতে এষ সচন্দন ভক্তি পুষ্পাঞ্জলি নমঃ শ্রীমা দক্ষিণা। এত সুন্দর এবং এত পুরনো এই মন্দিরে এসে পুজো দিয়ে মনটা একদম শান্তিতে ভরে গেল। আপনারা অবশ্যই এই স্থানে এলে পুজো দিয়ে যাবেন। বেশ জাগ্রত কিন্তু এই কালী মন্দির। আর সত্যি কথা বলতে গিয়ে এত সুন্দরভাবে এই জায়গাটা রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং সকাল থেকে সন্ধ্যে অবধি এই মন্দির খোলা থাকে। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি যে এই মন্দিরের সামনেই কিন্তু আপনারা ফুল এবং মিষ্টির দোকান রয়েছে, সেখান থেকে আপনারা ফুল এবং মিষ্টি কিনে সকালবেলা এসে পুজো দিতে পারেন। আর এছাড়া চাইলে আপনারা বিকেলবেলাতেও আসতে পারেন। আচ্ছা, আপনারাই তো এই মন্দিরের বর্তমান সেবায়িত, একটু আপনার পরিচয়টা দেবেন। আমার নাম কল্লোল ভট্টাচার্য, আমি বর্তমানে এই ডাকাত কালীবাড়ি পূর্ণদাস রোডে সেবায়। আচ্ছা, এই মন্দিরের একটু ইতিহাসটা যদি বলেন। এই ইতিহাস আপনাকে তাহলে নিয়ে যেতে হবে সেই 1800 শতাব্দীতে। হ্যাঁ, 1810 থেকে 1820 সেই সময় এই অঞ্চল পুরো বাগদিপাড়া ছিল। হ্যাঁ, এবং জঙ্গল ছিল, জলাশয় ছিল। সেই সময় একদল ডাকাতিতে নেমেছিল, কেননা এই বাগদিপাড়ায় অনেক অভাব ছিল, অনেক জলের অভাব ছিল, অর্থের অভাব ছিল, খাদ্যের অভাব ছিল। তা ওই কারণেই একদল ডাকাতিতে নেমেছিল। তাদের মধ্যে একজন ছিল মনোহর ডাকাত, তিনি সর্দার ছিলেন। হ্যাঁ, তো তিনি এই ডাকাতির দলটাকে পরিচালনা করতেন। হ্যাঁ, তিনি মৃত্যুকালে, মানে যখন তার বয়স হয়ে গেছিলো, যখন তিনি মৃত্যুশয্যায়, তিনি তার একজন পালিত পুত্র ছিল হারাদনকে একটা করেছিল, আগ্রহ করেছিল যে আমি চলে যাওয়ার পর এখানে একটা মা কালীর মূর্তি গড়িস এবং একটা ছোট্ট মন্দির করিস, এবং এখানে পারলে একটা পানীয় জলের পুকুর কাটিস, একটা বড় পুকুর জলাশয় করবি, যাতে বাগদিপাড়ায় গরিব মানুষের জলের অভাব যাতে না। তো তিনি মৃত্যুর পর ওনার পালিত পুত্র ওর বাবার যথাজ্ঞা পালন করেন, দিয়ে একটা মূর্তি এনে এখানে প্রতিষ্ঠা করে এবং একটা মন্দির প্রতিষ্ঠা করে। সেই সময় মন্দিরটা কংক্রিটের ছিল না, ছিল মাটির, উপরে তালপাতার ছাউনি। এবং তারপর থেকে তিনি সেবা যত্ন করতে আরম্ভ করে দেন এবং একটা পুকুরও কাটেন। সে পুকুরটায় একটা পানীয় জলের পুকুর কাটে, তাতে অনেকটাই বাগদিপাড়ার গরিব মানুষদের অনেক লাভ হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। তবে শহরের মাঝখানে এসে এত সুন্দর একটা মন্দির, বহু পুরনো, এবং সবচেয়ে বড় কথা যে চারদিকে বাড়ি, প্রচুর লোকজন এখানে আছে, তা সত্ত্বেও কিন্তু মন্দিরের ভেতরের পরিবেশ কিন্তু একদম নিস্তব্ধ, নিরিবিলি। মানে এখানে এলে সত্যিই আপনার মনটা শান্তিতে ভরে যাবে। পারলে অবশ্যই এইখানে এসে একবার ঘুরে যাবেন। আর স্বল্প এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরও অনেক জায়গা সন্ধান নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।